أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا দিন থাকিতে করো মুমিনে পরকালের ভাবনা আসিছ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাহ জামাদি উসানি পবিত্র আরবি মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান এজাম যুবক ভাইরা দূরে কাছে যারা যেখান থেকে শুনছেন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমাদের সবাইকে পবিত্র জুমা দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ বাইতুল্লাহ আসার তৌফিক দিয়েছেন পাশাপাশি জুমার নামাজ পড়ার তৌফিক দিবেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ জুমার দিনে যারা যত বেশি নবী পাকের উপর দরুদ পড়ে আমার নবী তত বেশি খুশি হন জুমার দিনের আমলিয়তের মধ্যে অন্যতম হচ্ছে বেশি করে দরুদ শরীফ পড়া
আল্লাহর নবী রসুল আরবি নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা দুনিয়াতে আমার উপর বেশি থেকে বেশি দুরূদ পড়বে, জান্নাতে সে আমার তত বেশি কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণী বানাতে পারতেন, কিন্তু মানুষ আশরাফুল মখলুকাত, এরই মধ্যে আবার নবীজির উম্মত করে পাঠিয়েছেন। এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম ফুরকানে হামিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত মানুষের মধ্যে। কি কারণে সর্বশ্রেষ্ঠ? উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্যের মধ্যে তারা যে শ্রেষ্ঠ জাতি, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তারা সব সময় অলওয়েজ মানুষকে ভালো কথা, সুন্দর কথা, মানুষদেরকে আল্লাহ রসুলের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। হাজরিন, নবীজির উম্মত আমরা, জিনার উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত দোয়া করেছেন। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। উনি কোথায় আছেন? চতুর্থ আসমানে আছেন। একসময় কি আসবেন কিয়ামতের আগে, নবীজির উম্মত হয়ে আইসা উম্মতে মুহাম্মদের পিছনে উনি ইক্তেদা করে নামাজ আদায় করবেন। সম্মানিত হাজরিন, মহানবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এমন এক জমানায় দরাদামে আগমন করেছেন, যেই সময় পৃথিবীর মানুষ একেবারে মূর্খতায়, জিহালিয়তে, অন্ধকার একটা যুগের মধ্যে বসবাস করত। যেই সময় মানুষের কোনো অধিকার ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, মানুষের প্রতি কোনো সম্মান বোধ ছিল না, কোনো কিছুই ছিল না। মানবাধিকার কাকে বলে ওই সময় কোনো কিছুই ছিল না। আমার নবী পৃথিবীতে আগমন করার কারণে, নবীজির ছোঁয়ায় এই অন্ধকার যুগের মানুষগুলো আলোর পথ তারা ফিরে পেয়েছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটা দিয়ে, যেই হাতিয়ার দিয়ে, যেই অস্ত্র দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছেন, সেই হাতিয়ারের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ, কোরআন। আর যে কোরআন সরাসরি মহান আল্লাহ তাআলার বাণী, মহান আল্লাহ তাআলার কথা, কদিম। এই কোরআন সমস্ত জ্ঞানের ভান্ডার। পৃথিবীর তো জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি যা বলেন, সব কিছুর সোর্স, উৎস হচ্ছে কি? কোরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর এই জ্ঞানের সর্বপ্রথম যেই শব্দটা, এই 30 পারা কোরআন, এই মহাবিজ্ঞানময় কোরআনের সর্বপ্রথম যে শব্দ আল্লাহ নাজিল করেছেন, সেই শব্দটি হচ্ছে ইকরা। সুবহানাল্লাহ। শব্দটা কি? ইকরা। ইকরা সূরাতুল আলাক, 30 পারায় সূরা রয়েছে। সর্বপ্রথম নাজিলকৃত ওহী হচ্ছে ইকরা। রাসূল আপনি পড়ুন। তাহলে বোঝা গেল, আল্লাহকে চিনতে হলে, রাসূলকে পাইতে হলে, সৃষ্টিকর্তাকে বুঝতে হলে, মহান রবকে যদি আমরা চিনতে চাই, তাহলে আগে পড়তে হবে। সুবহানাল্লাহ। আগে কি করতে হবে? পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি আগে চিনেন একটা বিষয়, যে এটা পানি, এটা মাটি, এটা আগুন, এটা বাতাস, তারপর আপনি বুঝতে পারবেন। যদি না চিনি, তাহলে ফানিতে নাই মা, যদি কই ফানি কোথায়? হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীজির উপর যে ওহী নাজিল করেছেন, ইকরা,
নবী গো আপনি পড়ুন, পড়ার কথা বলা হয়েছে। কি পড়ব আমরা? আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন ইয়া রাসূলুল্লাহ আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়ব? আল্লাহর নামে। এই শুধু এই সূরা আলাকের 1 নম্বর আয়াত যদি আমরা একটু ব্যাখ্যা করি, যেই জ্ঞান, যেই ইলম, যেই নলেজ অর্জন করলে মানবজাতি তার সৃষ্টিকর্তাকে চিনবে, মানবজাতি তার খালিক মালিক আল্লাহকে চিনবে, ওই জ্ঞান অর্জন করার কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন। হাজরিন, মহাগ্রন্থ আল কোরআন এমন এক ঐশী বাণী, এমন এক ঐশী গ্রন্থ, পৃথিবীর সব কিছু ডে বাই ডে চেঞ্জিং, পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে আমার নবীর উপর যেভাবে নাজিল হয়েছে এখনো পর্যন্ত এইভাবে আছে নাকি পরিবর্তন হয়ে গেছে? মনে করেন আজকে জুমার নামাজে ইমাম সাহেব হুজুর উনি নামাজের মধ্যে সূরা ফাতিহা বাদ দিয়ে, যেটা তো ফুরান হয়ে গেছে, আর একটা সূরা শুরু করি, আপনারা নামাজ পড়বেন নিনাজ চলে যাবেন, খোবান হুজুর মানসিক রোগী হয়ে গেছেন, হুজুরে আর রাখা যেত না। তাহলে বোঝা গেল পৃথিবীর যে কোনো জিনিস আপনি বারবার যদি আনেন বিরক্তি লাগে, কিন্তু দেখেন এই সূরা ফাতিহা জীবনে কতবার শুনছেন, কত শতবার, কত হাজারবার, কত লাখবার শুনছেন, তারপরে যত শুনি ততই বেশি মজা লাগে। মানুষের টেকা আছে, আরে বড় টাইলস এটা ফুরানো হয়ে গেছে, বদলা, নতুন আপডেট বাড়িছে, মোবাইল নতুন বাড়িছে, ভার্সন 4G নেটওয়ার্ক, 5G নেটওয়ার্ক, পুরানটা বদলাও, নতুনটা লো, আছে কিনা নাই, এভাবে সব কিছু পরিবর্তন, পুরান বেশি ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহর বাণী কত বছর আগে আল্লাহ তাআলা এই লৌহে মাহফুজের কোরআন আর আরশে আজিমের সাথে যার সম্পর্ক, এই কোরআন কোনোদিনও পুরান হবে না, কিয়ামত তক এই সংবিধান দিয়ে গোটা পৃথিবী চলবে। সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন হবে নাকি? কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জিং হবে না, যেইভাবে আছে সেইভাবেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি, কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, কোরআনের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমার কোরআনকে সমুন্নত রাখার জন্য, কোরআনের মর্যাদা, পৃথিবীর কোনো লাঠিয়াল বাহিনীর প্রয়োজন নাই, আমি কারো মুখাপেক্ষী নই। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীম ফুরকানে হামিদ আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনায় দান করেছেন, আল্লাহ তাআলা যাদের সিনায় কোরআনের জ্ঞান দান করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দান করেছি, কোরআনের ইলম দিয়েছি, কোরআনের নলেজ দিয়েছি, তারাই হলো এই জগতে দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি দামি মানুষ। কথাকার আল্লাহর কথা, আল্লাহ তাআলার ঘোষণা এটা। এই কারণে এই দুনিয়াবি শিক্ষার পাশাপাশি সর্বপ্রথম সর্বাগ্রে এট ফার্স্ট যে কাজটা আমাদের করণীয় সেটা হলো এই দুনিয়ার চলার জন্য যে নলেজ অর্জন করি আমরা, এই নলেজ অর্জন করার আগে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে চিনার জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? না হলে কি হবে জানেননি? বড় বড় ডিগ্রি অর্জন করবে, দেশে বিদেশ থেকে বড় বড় স্কলারশিপ লাগাইয়া ফতোয়া দিবে, নাস্তিক হয়ে যাবে, বলবে স্রষ্টা বলতে কেউ নাই,
সব কিছু ন্যাচারাল, নাউজুবিল্লাহ। কি বলবে? সব কিছু ন্যাচারাল, প্রাকৃতিক, অটোমেটিক হইতেছে, এগুলোর মধ্যে কেউ হাত নাই। এরকম আছে কিনা? নাই। মুসলমানের সন্তান হয়েও তার স্রষ্টাকে চেনা না, নাস্তিক হয়ে গেছে। হাজরিনে কেরাম, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাকের নিয়ামত। এই কোরআনের জ্ঞান এমন এক জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন তার তকদির বালা, তার খফাল বালা, দুনিয়া আখেরাত বালা। দেখেন আজকে জুমাবার, সারা বিশ্বে একসাথে, সারা বিশ্বে জুমার নামাজ হবে কিনা? জুমার নামাজ হবে। আপনার স্টেশন মসজিদে হুজুর যেইভাবে জুমার নামাজ পড়াবেন, যেই কোরআন দিয়ে, আল্লাহর ঘর কাবা, নবীর মসজিদ, মসজিদে নববী, তো সেম ভাবে আল্লাহর কোরআন পাঠ করা হবে। সুবহানাল্লাহ। না কোনো পরিবর্তন আছে? যে কাবা ঘরে এক সূরা ফাতিহা না অন্য সূরা, আর আমরা স্টেশন মসজিদে এক সূরা, এরকম না। সব নামাজের মধ্যেই আল্লাহর কোরআন সূরা ফাতিহা দিয়ে দেখেন, এটা বিশ্ববাসীর জন্য আল্লাহর কোরআনের এক অলৌকিক মুজিজা। পৃথিবীর যত বড় মসজিদ বলেন, যত বড় খতিব সাহেব হন না কেন, এই সূরা ফাতিহা দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে এই নামাজকে শুরু করতে হবে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? তো কোরআনের ইলম যারা পেয়েছেন তাদের ভাগ্য ভালো। এই জন্য দেখেন আমরা মুসলিম, আমাদের তকদির কত ভালো। প্রত্যেক মুসলমানের অন্তরে কিছু না কিছু কোরআন আছে। জুড়ে বলেন, আছে কিনা? নাই। হয়তো একজন আলেম হাফেজ, উনি একটু বেশি জানেন, আপনি একটু কম জানেন, কিন্তু সকলের সিনার মধ্যেই আল্লাহর কোরআনের একটা বাক্য হলো আছে। না হলে কি হবে জানেননি? আমার নবী বলেন, যেই সিনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যেই সিনার মধ্যে, যেই কল্পের মধ্যে কোরআনের জ্ঞান নাই, এই সিনাটা হলো একটা শূন্য ঘরের মতো, যেই ঘরে কোনো মানুষ বাস করে না। ঘর বানাইছেন, ঘরে কোনো কিছু কেউ বাস করে না, ঘরের কোনো দাম নাই। সুতরাং দেহ আছে, কলব আছে, অন্তর আছে, অন্তরের মধ্যে কোরআন নাই, এই কোরআনের এই দেহের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দা বান্দীদের মধ্যে সব চাইতে বেশি ভয় করে আমি আল্লাহরে আমার আলেম ওলামারা। সুবহানাল্লাহ। কোরআনের কথা, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে বেশি ভয় করেন, মিন ইবাদিহি, আল্লাহর ইবাদ থেকে, আল্লাহর বান্দাগণের মধ্যে উলামা, যারা আলেম ওলামা। সুবহানাল্লাহ। যারা হক্কানে রব্বানে আল্লাহ পাকের কবুলকৃত আলেম ওলামা যারা, তারা আল্লাহকে বেশি ভয় করে। হাদিসে আসছে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম বান্দা হলেন যারা আলেম। আবার একথা নবী বলেন, সবচাইতে নিকৃষ্ট বান্দা হলো আবার আলেম। আলেম কিন্তু দুই ধরনের, উলামায়ে সু, উলামায়ে খায়ের। যারা আল্লাহ রসুলের পক্ষে আছে তারা উলামায়ে খায়ের, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা হলো উলামায়ে সু। সুতরাং হাজরিনে কেরাম, এই লেবাসটা শুধু আলেম ওলামার লেবাস না। লেবাস লাগাইলেই শুধু আলেম ওলামা মনে করা যাইত না, না যাইব? কারবালায় যারা ঘটনা ঘটিয়েছে, একদিকে হুসাইনি কাফেলা, আরেকদিনে ইয়াজিদ বাহিনীর কাফেলা, দুই দলই কিন্তু মুসলমান দাবি করছে। জুড়ে বলেন, দুই দলই কি মুসলমান দাবি করেছে, কিন্তু দুই দলই, দুই কাফেলায় আজান হইছে, জামাত হইছে। এক জামাতের উদ্দেশ্য হচ্ছে যেমনে পারা যায় আউলাদের রসুলের গর্দান কাটতে হবে, আর এক কাফেলার উদ্দেশ্য হুসাইনি কাফেলার গর্দান দিয়ে হলেও আল্লাহর আদর্শকে, নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করতে। হাজরিন, এই জন্য উলামায়ে কেরাম যাদের সিনায় আল্লাহ কোরআনের জ্ঞান দিছেন, তাদের তকদির বড় বালা। আল্লাহকে চিনতে হলে, রাসূলকে চিনতে হলে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, আলিম হতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আমার নবী বলেন, তোমরা আলেম হয়ে যাও, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, অথবা
আলেমকে মোহব্বত করো, অথবা আলিমের মজলিসে বসে তাদের বয়ান শোনো। এই 4 দলের মধ্যে থাকবা, 5 নম্বরে যাইও না, তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা। কি হয়ে যাইবা? নবী বলেন তোমরা 4 দলের ভিতরে থাকো, হয় আলেম হও, না হয় আলেমকে ভালোবাসো, আলেমের ছাত্র হও, আলেমের কথা শুনো। এই 4 দলের মধ্যে থাকবা। কেননা কেউ যদি আলেম রিলেটেড না হয়, আলেম ওলামা রিলেটেড না হয়, তাদের ধ্বংস অনিবার্য। কিভাবে শুনেন, বর্ণিত আছে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আলেম এবং আবেদ 2 ব্যক্তির ঘটনা আনা হয়েছে। একজন আলেম, আরেকজন কি আবেদ। আলেমকে যার কোরআন হাদিসের জ্ঞান আছে, হক্কানে রব্বানে ব্যক্তি। আরেকজন হচ্ছেন আবিদ। আবিদ মানে যিনি সবসময় ইবাদত করেন, এই ইবাদত করেন যে উনি হচ্ছেন আবিদ। তো এই 2 ব্যক্তির ঘটনা না হয়েছে। শয়তান কি করলো, প্রতিদিন মিটিং ডাকে। শয়তানের মিটিংয়ের মধ্যে প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময়ে পরিসংখ্যান নেওয়া হয়। শয়তানের যারা অনুসারী আছে, যিনি মেইন শয়তান, এই শয়তানে খাস বাচ্চা দেয়, তোমরা যার যার এলাকার মধ্যে যাও, নির্দিষ্ট সময়ে বিকালবেলায় একটা পরিসংখ্যান নেওয়া হয়, স্ট্যাটিস্টিক্স, কে কোন কাজ করছে একটা পরিসংখ্যান নেয় শয়তানে। যে লিডার আছে নেতায়, তুমি কি কাজ করছো? বলে আমি আজকে লিডার, আমি আজকে অমুক এলাকার মধ্যে 2 গ্রামে এমন ঝগড়া লাগাই দিছি, একবারে মাথা ফাটাইয়া সদর হসপিটাল ভর্তি করছি নিয়া। আচ্ছা তুমি কি তা করছো? দাঁড়াও। বলে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগাইছি, একেবারে তালাক মেরা দিছে। আচ্ছা এটা তো ডেলি খরচ। আরেকজন দাঁড়া, তুমি কি তা করছো? এইভাবে সে পরিসংখ্যান নেয়। একেবারে লাস্টে একজন দাঁড়াইছে, তুমি কি তা করছো? বলে আমি আজকে একজন কোরআনের ছাত্রকে মাদ্রাসায় না পাঠাইয়া রাস্তার মধ্যে খেলার মধ্যে লাগাই দিছি। কি করছে? আমি মাদ্রাসায় না পাঠাইয়া খেলার মধ্যে পাঠাই দিছি। দেখবেন মাদ্রাসায় যারা পড়ে, কোনোভাবে এরারে আপনি যে ক্লাসে বসে রাখতেন পারা যায় না, খুব কষ্ট। বিশেষ করে হিপস যারা পড়ে, দেখবেন ওই 18 ফাড়া ফুরি বাগে, 19 ফাড়া ফুরি দৌড় মারে, এরকম আছে কিনা? নাই। মানে এরা রাখা যায় না, জিনে ধরে লিছে, বুথে ধরে লিছে, আসলে কিচ্ছু না, আসলে শয়তানে ধরছে। কোনোদিন চায় না আলেম হোক, হাফেজ হোক, শয়তান সব চাইতে বেজার হয় কেউ যদি আলেম হয়, হাফেজ হয়। কোনোদিন শয়তান চায় না। সাধারণ মানুষের যদি একজন শয়তান থাকলে, একজন আলেমের পিছিয়ে আরো বেশি শয়তান থাকে, এটাই বাস্তবতা। কারণ খালি ঘরে কোনোদিন চোরা ঢুকে না, যেই ঘরে মাল আছে ওই ঘরেই ডাকাত ঢুকে। কথা বলেন হাজিরিন। হয় আমি এই ছাত্রটারে মাদ্রাসায় না পাঠাইয়া আমি কি করছি, এরে রাস্তার মধ্যে খেলার মধ্যে লাগাই দিছি। এটা কেন? থ্যাংক ইউ ভেরি মাচ, তুই সবচেয়ে নাম্বার 1 কাজ করছ। তুই আর আউকা বেজার হয়, আমরা কত বড় বড় কাজ করলাম, আমরার মুনিবে থ্যাংক ইউ দিলা না। এ সামান্য একটা ফুলারে মাদ্রাসায় না পাঠাই কেন রেখে দিচ্ছেন, তার থ্যাংক ইউ দিতে শেষ। এখন বড় শয়তানে কয়, শুনো রে শুনো, তোমরা শুনো, আমি কেন তারে এই কাজটাকে সবচেয়ে বড় করে নিয়েছি। কারণ ওই যে কাজগুলা করা হয়েছে, কেউ তালাক দিছে, কেউ ঝগড়া লাগছে, মারামারি করছে, এইগুলা জ্ঞানের অভাবেই করছে। যদি জ্ঞান থাকতো, কোরআন হাদিসের জ্ঞান থাকতো, ইলিম থাকতো, তার মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে কোনোদিন সেই কাজ করতো না। সুবহানাল্লাহ। বলে কেমনে? আমরা প্র্যাকটিক্যাল দেখান, আমরা উদাহরণ মানি না, প্র্যাকটিক্যাল দেখতে। তো চলো, শয়তানে বাহিনীরে লইয়া গেছে এক এলাকার মধ্যে নিয়া তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়, গভীর নিশিরাত। এক ব্যক্তি উজু কইরা আইসুন তাহাজ্জুদ পড়তে মসজিদে। শয়তানে মানুষের বেশ ধরিয়া কি করলো, ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা আবিদের কাছে গেল, গিয়া বলতেছে, ও আবেদ ব্যক্তি, আল্লাহর বান্দা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে কি? ওই শয়তানে কি করছে, ফোহার থেকে একটা শিশি বার করছে, ছোট একটা শিশি বার করিয়া দেখাইছে, ও আল্লাহর বান্দা, আপনি বলেন তো, আমার একটা জিনিস বুঝে আসে না। বলে কি? এই যে শিশিটা আছে, এই যে ছোট্ট শিশি,
এই শিশির ভিতরে কি আল্লাহ চাইলে কি আসমান জমিন সব কিছু আল্লাহ ঢুকায় রাখতে পারেননি? এখন তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি কয় এটা কেমনে সম্ভব? আসমান জমিন কত বড় কুল কিনারা নাই, এই ছোট্ট একটা শিশির মধ্যে আল্লাহ কেমনে ঢুকায় রাখবা? হয় ঠিক আছে, উত্তর পাইছি, আপনি জান গিয়া। এরপরে সাথে যারা আইসে এরা কয় দেখছো নি রে, তার তো ইমানই নাই, নমাজ পড়ে কিতা করতো? তার তো ইমানই নাই, তার মালিকের প্রতি তার বিশ্বাসই কম। তাহলে সে কেমনে আল্লাহরে পাইব? আল্লাহর ব্যাপারে সে প্রশ্ন তুলে। দেখছো নি তার মধ্যে এই কোন জিনিসটা অভাব? সে মালিককে চিনার মতো ইলিম তার মধ্যে এখন অর্জন হয় নাই। তারপরে দেখেন একটু পরে ফজরে আজান হইছে, ফজরে আজান, আরেকজন আলেম ব্যক্তি তাড়াহুড়ো করে উজু করে আইসুন, ফজরে জামাত পড়তা। আসসালামু আলাইকুম হুজুর, একটা মাসলা জানতাম। বলে কি? বলে আপনার কাছে একটা জিনিস জানতাম স্যার, এটা আমরা মাথায় কাজ করে না। বলে কি বলো? তাড়াতাড়ি করে আমি জামাত ধরতাম। বলে এই যে একটা শিশির, এই শিশির ভিতরে কি আল্লাহ রব্বুল আলামিন চাইলে কি আসমান জমিন আল্লাহ কি ঢুকায় রাখতে পারেননি? আলিমে উত্তর দেন, তুই তো একটা শয়তান। এরকম প্রশ্ন তো শয়তান ছাড়া আর কেউ করতো না। সুবহানাল্লাহ কইতেন। আলিমে উত্তর দিচ্ছেন, এরকম প্রশ্ন তো শয়তান ছাড়া আর কেউ করবে না, তুই আমার থেকে দূর হইয়া যা, দূর হইয়া যা। আল্লাহ এক আসমান জমিন কেন, যদি আরো হাজার হাজার আসমান জমিন হয়, এই শিশি তো একটা বড় জিনিস। আল্লাহ চাইলে সুয়ের ছিদ্র দিয়েও আল্লাহ সারা আসমান জমিন ঢুকাইতে পারবে, আনতে পারবে। হক্কানি রব্বানি আলেমের কত মর্যাদা! মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মাবুদকে চিনার জন্য ইলম অর্জন করতে হবে, এটা দরকার, খুবই দরকার, খুবই দরকার। আজকে আমাদের এই যে সোসাইটির সিস্টেম, আমরা দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য কম্পিটিশনে পড়ে গেছি, কম্পিটিশনে লেগে গেছি। অবশ্যই আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করবেন, কেন আপনি করবেন না? আল্লাহ তো কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ খুন, তুমি আমার কাছে দুনিয়াও চাও, আখিরাতও চাও। আর যারা যদি দুনিয়া চায়, আমি আল্লাহ আখিরাতে তাদের জন্য কোনো অংশ রাখবো না। আজকে প্রতিযোগিতা দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য। হাজরিন, যে জ্ঞানের মধ্যে, নলেজের মধ্যে স্রষ্টাকে চেনা যায় না, মালিককে চেনা যায় না, এরকম এলম কোনোদিন আপনার কাজে লাগবে না। আপনি একজন মুসলিম, আপনি তো আপনার জানাজার নামাজটা কোনো না কোনো আলেমে পড়াইতে হবে। কথা বলেন, কোনো না কোনো জান্নেওয়ালা ব্যক্তি পড়াইবেন। আপনার মৃত্যুর পরে যেদিন আমরা অসহায় হয়ে যাব, একেবারে নিঃস্ব হয়ে যাব, যেদিন কেউ কারো সাথে যাবে না, ওই সময় তো আপনার সিনার বরাবর দাঁড়াইয়া একজন আলেমে আপনার বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ, কি বলেন? কথা বলেন। আজকে যদি মনে করেন সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ, কিন্তু তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, সে যদি আইসা ইমামতের দায়িত্ব নেয়, খেতাবতের দায়িত্ব নেয়, হবে? কথা বলেন না। সে যদি গিয়ে বলে আমি কাবাগরের ইমাম হব, কোনোদিনও সম্ভব না। হাজরিনে কেরাম, ইলিম অর্জন করার শর্ত শুধু ইমামতি করার নয়, ইলিম অর্জন করার উদ্দেশ্য হলো মালিককে চেনা। সুবহানাল্লাহ কইতেন। ইলিম অর্জন করার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা। না হলে দেখবেন ইবাদতের মধ্যে শিরিক করে ফেলবেন, বুঝতে পারবেন না। ইবাদতের মধ্যে বেদাত চলে আসবে, বুঝতে পারবেন না। বন্দেগীর মধ্যে কুফরি চলে আসবে, আমরা বুঝতেও পারবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের তাকদির ভালো, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, নবীজির উম্মত বানিয়েছেন। আমরা আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে যেন কোরআনের জ্ঞান শিখাই। দরকার আছে কিনা নাই? কথা বলেন না। না হলে কি হবে জানেন? ওল্ড ম্যান হাউস, বৃদ্ধাশ্রমে দেখবেন বড় বড় ফ্যামিলির মা বাবারাই আছে। আপনারা জান না, বাংলাদেশে তো অনেক বৃদ্ধাশ্রম আছে, ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত, মাসে কোটি টাকা ইনকাম বেতন পায়, কিন্তু পিতামাতা কোথায়? ওল্ড ম্যান হাউস, বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে পড়ে আছে।
সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনার কি ছেলে মেয়ে নাই? বলে, আমার তো ছেলে মেয়েরা তারা বিভিন্ন জায়গায় চাকরি করে, অনেকে বাহিরে আছে। বলে, আপনাদের দেখাশোনা? বলে, তাদের সময় নাই। অথচ আপনি কিন্তু আপনার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পেয়ে ফেলে আপনার সন্তানকে আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাইছেন। আজকে কি বলে? সময় নাই। তাহলে আপনি কার পিছনে সময় দিলেন, জীবনটা ব্যয় করলেন? শুধু কি সুখে শান্তিতে সাইডটা ভাত খাওয়ার জন্য? আপনার ছেলে মেয়ে, আল্লাহ তো মানুষের রিজিক পাঠাইছেন, তকদির বানাইছেন মানুষ পাঠানোর 50,000 বছর আগে। কথা বলেন না? মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির বানাইছেন। আপনার তকদিরে এক লুকমা খাবার থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এটা খাইয়ে আপনি মৃত্যুবরণ করতে হবে। আর যেদিন রিজিক শেষ হয়ে যাবে, আপনারা যতই আমরা চেষ্টা করি চামচ দিয়া পানি দেওয়ার পর্যন্ত এক ফোঁটা পানিও ভিতরে ঢুকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। আসুন আমরা যাতে আল্লাহর দেওয়া যে এই মিশন, আল্লাহর দেওয়া যে দায়িত্ব, আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি ইলম অর্জন করি, জ্ঞান শেখা দরকার। যেই জ্ঞানে আল্লাহকে পাওয়া যাবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান আমাদের রবকে আমাদেরকে পাওয়াই দেবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। اللهم صل وسلم وبارك عليه. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. আল্লাহ পবিত্র ইয়াউমুল জুমা সাইয়্যিদুল আইয়াম, যেই দিনে দোয়া কবুল হয়, বান্দার গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা বড় আশা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে খালি ফিরাইও না মালিক। আল্লাহ জীবনভর গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের আলোতে মনে করেছি কেউ দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, মা বাবা দেখেন নাই, কিন্তু তুমি তো আমরার গুনার খবর জানো আল্লাহ। যেইভাবে তোমার কুদরতের চাদর দিয়ে আমরার গুনাহ ঢেকে দিয়েছে মওলা, ময়দানে মাশরে নবীজির সামনে আমরারে শরম দিও না আল্লাহ। তুমি আমরারে মাফ করে দাও। আমরার যার অন্তরে যত নেক মাকসুদ রয়েছে মওলা, সকলের দিলের নেক তামান্না পুরা করে দাও। আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর রহমত দাও আল্লাহ তাআলা। এদেশের শান্তি সমৃদ্ধি উন্নতি নসিব ফরমাও। আমাদের মাঠ ভরা ফসলে বরকত দাও, পুকুর ভরা মাছ দাও, জলে স্থলে আল্লাহ তুমি বেশি করে বরকত বাড়াইয়া দাও আল্লাহ। আসমানি জমিন আযাব গজব থেকে আল্লাহ এই জমিনের হেফাজত ফরমাও। আমাদের সবাইকে আল্লাহ বারবার প্রিয় নবীজির রওজা জিয়ারত নসিব ফরমাও। তোমার কানে কাবার পবিত্র হজ সবাইকে নসিব করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।